বাঙালির একটি পার্বণ হলো বাসন্তী পূজা। সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পূজা সনাতন ধর্মাবলম্বীদের আদি দুর্গাপূজা। শরৎকালের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা আর বসন্তকালে দেবীর আরাধনা বাসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ। আমরা আছি শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম মন্দির, যেখানে চয়েস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে বাসন্তী পূজা। মাধ্যমে আমাদের এই পুজোটা হচ্ছে শ্রী শ্রী বাসন্তী মায়ের আজকে রামনবমীর দিন খুবই সুন্দর একটা পরিসরে পুজোটা হচ্ছে, খুবই আনন্দময় একটা অনুষ্ঠান। হ্যাঁ, রামনবমী পুজো। এই পুজোর মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষ যাতে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে এই বার্তাটুকুই দিতে চাই। পুজোর মাধ্যমে সমাজকে খুব সুন্দর যাতে সবাই বৈষম্য না করে সবাই একসাথে থাকতে পারে মতো সবার মঙ্গল কামনা করে এই পুজোটা, এই বাসন্তী মায়ের পুজোটা হয়। এবং এটা তো খালের পুজো, ওই আশ্বিন মাস যেটা হয় সেটা তো অকাল বোধন। এটা ভগবান শ্রী রামচন্দ্র করেছিল চৈত্র মাসে। মায়ের কাছে প্রার্থনা করেছি যে সবাই খুব সুন্দর করে যাতে চলতে পারি মতো। বাসন্তী ভগবত দুর্গায় নমঃ। ওম অন্নং চতুর্বীজং শারদশে সর্বে সমন্বিতাং ময়াবেদিকং ভক্তাগ্রহাণ পরমেশ্বরে ইদং সত্ত্বসামান্যং জয়তি মঙ্গলাকারে ভক্তকাল কপালে দুর্গা শিবা সমারাত্রি स्वाहा सदा नमस्ते। ओम दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ह्रीं बासन्ती भगवद्दुर्गायै नमः।
বং পানীয়জলায় নমঃ বং পানীয়জলায় নমঃ পানীয়জলায় নমঃ এতে গন্ধপুষ্পে তদধিপতিদেবায় শ্রীষ্ঠবে নমঃ এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় বাসুদেব ভগবদ্গীতায় নমঃ ওম জলং সুশীতলং দেবী কর্পূরাদি সুবাসিতং ময়া নিবেদিতং ভক্তা বং পানীয়ং প্রতি গৃহ্যতাম ইদং পানীয়জলং জয়ন্তি মঙ্গলাকারী বাসন্তী দেবী তো দুর্গারই এক প্রতীক। আমরা হচ্ছে মা বাসন্তী হচ্ছে নারী শক্তির প্রতীক। তো আমরা এটাই চাইবো সমাজের সকল নারী সব সময় নিরাপত্তা পাক, আর এটাই চাইবো আসলে মেয়ে হিসেবে এটাই চাই। এখন মেয়েদের যে আমরা অবশ্যই শালীনভাবে চলা ট্রাই করব মেয়েরা, আর সেই সাথে অবশ্যই হচ্ছে আমরা নিরাপত্তা আমাদের দেশের কাছে, দেশের সরকার বা আইনের কাছে আমরা সবসময় নিরাপত্তা চাই। এটাই প্রার্থনা করেছি মেয়ের জন্য, প্লাস হচ্ছে পরিবারের জন্য, যাতে আমরা হচ্ছে সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই কামনা করেছি। বং দুর্গায় নমঃ বং দুর্গায় নমঃ বং দুর্গায় নমঃ এতে গন্ধপুষ্পে তদধিপতিদেবায় শ্রীষ্ঠবে নমঃ এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় বাসুদেব ভগবদ্গীতায় নমঃ ওম ক্ষীরং রামে যুক্ত সুগন্ধি সুমনোহরং ময়া নিবেদিতং ভক্তাগ্রহাণমৈশ্বরী ইদং দুগ্ধং জয়ন্তি মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদান্তি স্বাহা সদা নমস্তে ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা ह्रीं वासन्ती भगवद्दुर्गा विद्महे नमः तथोदधि बं दधेन नमः बं दधेन नमः बं दधेन नमः यथे गन्धपुष्पे तदधिपतिदेवाय श्रीष्ठवे नमः यथे गन्धपुष्पे तत्सम्प्रदानाय वासन्ती भगवद्दुर्गाय नमः ओम कीरजं शब्दादुत्तरशुष्टादुमनोहरं मया निवेदितं भक्ताग्रहाणपरमेश्वरी इदं दधे ओम यान्ति मङ्गलाकारिणी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते ओम दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ह्रीं वासन्ती भगवद्दुर्गा विद्महे नमः तथो पुनराचरणं बं पुनराचरणजलाय नमः बं पुनराचरणजलाय नमः बं पुनराचरणजलाय नमः यथे गन्धपुष्पे तदधिपतिदेवाय श्रीष्ठवे नमः यथे गन्धपुष्पे तत्सम्प्रदानाय वासन्ती भगवद्दुर्गाय नमः ओम जलं च शीतलं देवी कुङ्कुमादि सुभाषितं मया निवेदितं भक्ता आचरणं कुरु चण्डिके ओम जयन्ती मङ्गलाकारि भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते ओम दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ह्रीं वासन्ती भगवद्दुर्गा विद्महे नमः भक्ताम्बुलभो नमः भक्ताम्बुलभो नमः भक्ताम्बुलभो नमः यथे गन्धपुष्पे तदधिपतिदेवाय श्रीष्ठवे नमः यथे गन्धपुष्पे तत्सम्प्रदानाय वासन्ती भगवद्गीताय विद्महे नमः ओम ताम्बूलं परमं दिव्यं कर्पूरादि सुवासितं मया निवेदितं भक्ताग्रहाणमवन्दे यथानि सोमकर्णं ताम्बूलानि ओम जयन्ती मङ्गलाकारि भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते ओम दुर्गे दुर्गे रक्षणे स्वाहा ह्रीं वासन्ती भगवद्दुर्गा विद्महे नमः तथोऽस्तु दुर्गम् ओम दुर्गभो नमः ओम दुर्गभो नमः ओम दुर्गभो नमः एवं दुष्टे तदधिपतिदेवाय श्रीष्ठवे नमः एवं दुष्टे तत्सम्प्रदानाय वासन्ती भगवद्गीताय। আমাদের দেশে হিংসা, হানাহানি, বিদ্বেষ সারা পৃথিবীব্যাপী যে অশান্তিময় পরিবেশ বিরাজ করছে, মায়ের কাছে আজকে অঞ্জলি নিবেদন করে প্রার্থনা করলাম মা যেন সারা বিশ্ববাসী এবং দেশবাসীকে মঙ্গল বয়ে আনুক এবং সবার মধ্যে ধর্মীয় জাগরণ সৃষ্টি করুক। ओम रक्तचंदन संयुक्तमस्तु दुर्वामेदितं मया निवेदितं भक्ताग्रहाणपरमेश्वरे ओम नमस्ते सर्वदेवेशि नमस्ते शुभोक्षरे दुर्गां ग्रहाणदेवेशि प्रसिद्धभौवामिनि यदानि शतुर्वाणं जलदीवं राकारि भद्रकालिकारिणि दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। লোককাহিনী মতে আগের দিনে রাজারা যুদ্ধে পরাজিত না হওয়ার জন্য শক্তির উপাসনা করতেন। সেই হিসেবে মহামায়াকে অপার শক্তির সাথে তুলনা করা হয়, আর মনে করা হয় তার আশীর্বাদ প্রাপ্ত হলে কোনো কাজে পরাজয় আসবে না। ক্যামেরায় আবু সুফিয়ান রানাকে সাথে নিয়ে মৈত্রী চক্রবর্তী, CCN, কক্সবাজার।